দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় দয়াল তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় দয়াল ধরি তোমার পায় আমি অন্তরের কথা বুঝাও না আমার দয়াল ধরি তোমার পায় আমি অন্তরের কথা বুঝাও না কোন মজতে করব সেবা তাই বলো যদি বলো চিন্তা করো মানুষ গুরুর পায় একজন মানুষ হইয়া মানুষ নাকি চিন্তা করা যায় ওরে যদি বলো চিন্তা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষ নাকি চিন্তা করা যায় তবে করিল চিন্তা দয়াল নবীর পায় দয়া তবে করিল চিন্তা দয়াল নবীর পায় দয়া তবে করিল চিন্তা দয়াল নবীর পায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা দয়াল ধরি তোমার পায় আমি অন্তরের কথা বুঝাও না আমায় ওই আমি অন্তরের কথা বুঝাও না আমায় যদি বল পীর হয় আল্লাহ এই জগতের ভেতরে কোরআন পড়ে দেখলাম ক্লাসের ভেতরে যদি বল পীর হয় আল্লাহ জগতের ভেতরে কোরআন পড়ে দেখলাম ক্লাসের ভেতরে বিরা কাল্লা শরী কাল্লা মালিকুল্লাহ জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই ওরে আল্লাহ শরী কাল্লা মালিকুল্লাহ জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই ওরে সুবহান সরকারে পড়লো দলক ধাদাই দয়া ভগবান সরকারে পড়লো দলক ধাদাই দয়া সুবহান সরকারে পড়লো দলক ধাদাই দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও দয়াল ধরি তোমার পায় আমি অন্তরের কথা বুঝাও না আমায় দয়া ধরি তোমার পায় আমি অন্তরের কথা বুঝাও না আমায় আস্তে ছোট ছোট করে বাজাবো দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গা কও আমার তুমি না বুঝাইলি কথা পাইব কোথায় ও দয়াল ধরি তোমার পায়। এই জগতে গুরু যদি
হয় বেচ্ছানি নন্দ, তবু সে ভক্তের কাছে পতিত তব। গুরু যতই অন্যরকম হোক না কেন, তবু ভক্তের কাছে তিনি শ্রেষ্ঠ, মহান, মাথার কাজ। হাদিসিতে শুনি নবীর আহুল বায়াত, নবীর বংশের হাতের উপর বিলাইতে হাত। তোমার কোন বংশেতে জন্ম দয়া, তাই বলো আমার। এখানে আসছে দয়াল নবীর হাতের উপর হাত রাখা। দয়াল নবীর যে বংশের লোক আছে, বংশের লোক, তাদের হাতের উপরে হাত রেখে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। তাহলে বাবাজি এখানে তো আমার দয়াল নবী বাংলাদেশ আসে না, তার বংশরাও এই বাংলাদেশে আসে না, নাকি আসছে বাবারা? আসে নাই, তারা বাংলাদেশে আসে না, পদার্পণ করে না। তাহলে এখানে বায়াতের কথা উল্লেখ করেছে, তাদের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। নবীর বংশ তো বাবা বাংলাদেশে আসে না, আসছে কি কথা বল আপনারা? আসে না। তাহলে তাদেরকে আমরা পাবো কোথায়? এই বায়াতটা হবে কার কাছে? নাকি এই যে পীর পিসাবরা আছে, এরা কি নবীর বংশধর? যদি হয়ে থাকেন তাহলে বলবেন কিভাবে হইলেন, আর যদি না হয় তাহলে বলবেন আমরা বায়াত গ্রহণ করবো কার কাছে। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয় কোন বর্জকে করবো সেজদা, তাই বলো না। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, একজন মানুষ হইয়া মানুষ নাকি কখনো সেজদা করা যায়? কে কবে করিল সেজদা আমার দয়াল নবীর পায়। ও বাবা, বর্জক ছাড়া তো সেজদা করা হারাম, বর্জক ছাড়া সেজদা করা হারাম। যদি সেজদা করা যাইতো তাহলে আমার দয়াল নবী বলছে যে যদি সেজদা করা যাইতো তাহলে তুমি তোমার পিতা মাতাকে সেজদা করো, তুমি তোমার গুরুজনকে, স্কুলের মাস্টার তোমাকে যে শিক্ষা দিয়েছে তাদেরকে তুমি সেজদা করো। তাহলে যে আমরা যে ভক্তরা গুরুকে সেজদা করি, এটা কি জায়েজ কিনা, দলিল আছে কিনা, এটা আজকে আপনি ক্লিয়ার করে ভাঙিয়ে বলবেন। এটা নিয়ে অনেকের অনেক আলোচনা আছে, বিশেষ করে ইউটিউবার ভাইরা পেজ চালায়, আমি আগেও বলেছি এখনো বলবো, তাদের কমেন্টে আমি দেখি যে ভক্তি দেওয়া জায়েজ না, এটা হারাম। এটা আজকে আপনি ক্লিয়ার করে বলে যাবেন এটা আসলেই হারাম নাকি জায়েজ। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন করে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। ইখলাস সূরা আমরা সকলেই জানি, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন করে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকাল্লাহ শরীকাল্লাহ মালিক করলে সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। ওই সুবহান সরকারে পড়লাবা গোলক ধাঁধা। ও বাজার, আমরা যদি পীরকে আল্লাহ মনে করি এটা কি ঠিক হবে? আমার ধারণা অনুযায়ী ঠিক হবে না, কারণ আমার আল্লাহর কোনো শরীক নাই, সে হলো নিরাকার, তার কোনো শরীক নাই, সন্তান নাই, মা বাবা নাই, ঘুমায় না, খায় না, সে তার এক কথায় সে নিরাকার, তার কোনো শরীক নাই। তাহলে আমরা যে গুরুকে আল্লাহ মনে করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, সে খায়, ঘুমায়, বাচ্চা কাচ্চা আছে, রোগ পোলাপান আছে, সে সব কিছুই করে বাবা। তাহলে এটা আমরা কিভাবে তাকে আল্লাহ মনে করবো? ওই সুবহান সরকারের বসে গোলক ধাঁধায় আমি মুক্তি সরকার, সেই সুবহান সরকারের মতো আজকে গোলক ধাঁধায় পড়ছি। এই গোলক ধাঁধায় থেকে আমাকে বের করে আনার চেষ্টা করবেন। ধন্যবাদ।
আমার বাবাজি বলে গেছে আমার এই যে ভাইরা আছে তাদের মনটা একটু রক্ষা করার জন্য চেষ্টা করবো সেই দিকে যাওয়ার জন্য। আমার বাবা একটা কথা বলেছে, নাচানাচি করবেন ভালো কথা, কিন্তু একজন আরেকজন এরকম করে বলবেন না, জায়গায় দাঁড়ায় নাচানাচি করেন, সুশৃঙ্খলভাবে শৃঙ্খলতা করা যাবে না। এটা আপনাদের এলাকা, আপনাদের অনুষ্ঠান, যেভাবে ভালো হয় ওইভাবে আপনারা চলবেন। মনে হইয়াছে
বলেছি পাগল, এই সালামে সরকার আমি আমার তোকেই বলেছি।